মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আর্থিক সহায়তায় দেশে ফিরলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিরাজগঞ্জের আশরাফুল আলম। গত মাসে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় দেশটির একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কোমর এবং ডান পায়ে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন, যে অপারেশনে খরচ হবে প্রায় 18 লাখ টাকা। খবর পেয়ে হাইকমিশনারের নির্দেশে হাসপাতালে ছুটে যান দূতাবাসের লেবার মিনিস্টার। এ সময় আহত এ প্রবাসীর সার্বিক খোঁজখবর নেওয়া হয়। এদিকে ব্যয়বহুল অপারেশনের সামর্থ্য না থাকায় দেশে এনে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয় পরিবার। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে চরম অমানবিকতার পরিচয় দিয়ে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর ঠাঁই হয় নিজের জরাজীর্ণ বাসায়, বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। দিন দিন অবস্থার অবনতি হলে বাড়তে থাকে উদ্বেগ। দিশেহারা পরিবার জানে না কিভাবে ফিরে আনা হবে দেশে। এ সময় এগিয়ে আসেন মালয়েশিয়া প্রবাসী সোশ্যাল ওয়ার্কার মোহাম্মদ হৃদয় মিয়া। আসলে বাংলাদেশ হাইকমিশন যদি এই রকম রোগীদের পাশে না থাকতো আমার দ্বারা সম্ভব হতো না। যখনই ওনার ফোন আসে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়, তখনই আমি যে বিষয়টা হাইকমিশনকে জানাই, তো সাথে সাথে ওনারা যতটুকু পারছে ওনার জন্য 7,000 রিঙ্গিত বরাদ্দ দিছে। তো এভাবে যেন বাংলাদেশ হাইকমিশন আমাদের প্রবাসীদের পাশে থাকে, সবসময় সকল রোগীর কাছে, অসহায় রোগীদের পাশে থাকে। এটা সবসময় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদের প্রবাসীদের পাশে এভাবে থাকার জন্য। আর আশা করি যত প্রবাসী আমাদের সমস্যা আছে বাংলাদেশ সরকার আমাদের পাশে থাকবে। অন্যদিকে সকল কার্যক্রম শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 11 জুন ভোররাতে দেশে ফিরেন রেমিটেন্স যোদ্ধা আশরাফুল আলম। অপেক্ষার অবসান হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ঘুম রাত কাটানো পরিবারের সদস্যদের। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।